আইফোন ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই আইফোনের যে রিংটোন বা রিঙ্গার ভলিউম এটা নিয়ে অনেকেই ঝামেলায় থাকেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় আমাদের আইফোনের ভলিউম খুব কম হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আপনার রিংটোনের ভলিউম কম হয়ে যায়, যার কারণে আপনি অনেক সময় শুনতে পান না। আবার এরকম অনেক সময় হয় যে আপনার যে কোনো কল আসলে অল্প একটু সময় রিং হয়ে আপনার সেই রিংটি অফ হয়ে যায়, যার কারণে হয়তো আপনি অনেক সময় বুঝতে পারেন না যে আপনার কোনো একটি রিং আসছিল বা কেউ কল দিয়েছিল। এই ক্ষেত্রে এরকম বিষয়ের কারণে অনেক সময় আমরা অনেক কল মিস করে ফেলি। আজকের এই ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আপনি এই ধরনের যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আপনি ঠিকঠাক করবেন। বিশেষ করে অ্যাট ফার্স্ট আপনার ফোনের যে সাইলেন্ট মোড সেটা আপনি যদি ব্যবহার করেন সেটা তো আলাদা বিষয়। আর যদি সাইলেন্ট মোড ব্যবহার না করেন তাহলে আপনার ফোনে যদি রিং আসে তাহলে কেন সাউন্ড হয় না বা সাউন্ড কেন কম হয় সে বিষয়টা আগে জানি। এজন্য অ্যাট ফার্স্ট সেটিং থেকে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে আসবেন। এখানে একটি ফিচার রয়েছে অ্যাটেনশন আওয়ার ফিচার। এই যে অপশনটি রয়েছে এটা কিন্তু অনেকেই টগল অন করা থাকে এবং এই ফিচারটি যদি আপনার ডিভাইসে অন করা থাকে সেই ক্ষেত্রে আপনি হয়তো বা ফোন ব্যবহার করছেন, ব্যবহার করাকালীন হয়তো ফোন আসতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনি দেখছেন বাট এরকম হয় আপনার ডিভাইসের লাইট জ্বলে আছে মানে ডিসপ্লে জ্বলে আছে, ওই মুহূর্তে যদি ফোন আসে সেই ক্ষেত্রে জাস্ট কয়েক সেকেন্ড রিং হবে, এরপর সেই রিংটি অফ হয়ে যায়। যদি আপনি এই ফিচারটি অফ করে রাখেন তাহলে কিন্তু সেই ফিচারটার কাজ করবে না, এটা টোটালি বড় একটা রিং হবে যেমনটা আমরা দেখি 30 সেকেন্ড বা এর অধিক সময় ধরে। তো এটা হচ্ছে এটার কাজ। এছাড়া অনেক সময় দেখি আমাদের ফোনের যে রিংটোনের ভলিউম এটা অটোমেটিকলি কমে যায়। কেন কমে যায়? এজন্য সেটিংস থেকে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক অপশনে যাবেন। এখানে যে দেখা যাচ্ছে যে রিংটোন ভলিউম এটা এক একজন এক এক রকম সাউন্ড পছন্দ করেন, কেউ ফুল দিয়ে রাখেন, কেউ মিডিয়াম, মানে আপনার রিংটোনের আওয়াজ অনুযায়ী সাউন্ড অনুযায়ী আপনি এটা সেট করেন। তো এটা অনেকেই ফুল সেট করে রাখেন। এরপর কি হয়, হয়তো আপনি আপনার ডিভাইসে কোনো মিউজিক শুনতেছেন বা কোনো ভিডিও প্লে করতেছেন, এই ভিডিও প্লে করা বা মিউজিক প্লে করার সময় অনেকেই কি করেন সাউন্ড কম বেশি করেন, ঠিক না? এরকমটা অনেক সময় হয় আমরা মিউজিকের সাউন্ড কমাই বা অনেক সময় একটু বাড়াই। তো এই যে বাড়ানো কমানোর সাথে সাথে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের ডিভাইসের যে রিংটোন ভলিউম সেটাও কিন্তু কম হয়ে যায়। এই জন্য আপনি যে কাজটা করবেন আবারও সেটিংয়ে যেতে হবে, এরপর এখানে আবারও সাউন্ড অ্যান্ড হ্যাপটিক অপশন আসতে হবে। এখানে যেমন যদি এখানে কমে যায় আপনার রিংটোনের ভলিউমটা সেই ক্ষেত্রে এখানে একটা অপশন রয়েছে চেঞ্জ উইথ বাটন। এই যে অপশনটি রয়েছে এটা টগলটা যদি অন করা থাকে অফ করে দিবেন। মানে আপনি বাটনের সাহায্যে আপনার রিংটোনের ভলিউম চেঞ্জ করতে চাচ্ছেন না, ওই যে বললাম মিউজিক প্লে করতেছেন, ভিডিও প্লে করতেছেন, ওই মুহূর্তে যদি আপনি আপনার ভলিউম বাটন প্রেস করে মিউজিক কম বেশি করেন সেই ক্ষেত্রে আপনার রিংটোনের ভলিউমে কিন্তু কম বেশি হয়ে যায়। এই কারণে আপনি এই বাটনটা অফ করে দিবেন। এছাড়া আপনি এরকম লাউড সাউন্ড হয় এরকম একটি রিংটোন আপনি আপনার ডিভাইসের জন্য সেট করতে পারেন, যাতে করে আপনি কোনো রিং আসলে মিস না করেন। তো এভাবেই চাইলে আপনি কোনো রিং মিস না করেই কিন্তু আপনার ডিভাইসটি ব্যবহার করতে পারেন। আশা করি এই যে সেটিংসগুলো এগুলো হয়তো যাদের জানা ছিল না তারা জেনে গিয়েছেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।